হ্যালো এসেছি কোর্সের বেশ কী অবস্থা তোমাদের? তো তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি পরীক্ষা শেষ। সামনে হচ্ছে সোমবার তোমাদের হচ্ছে আইসিটি পরীক্ষা। আর তোমাদের এই পরীক্ষা উপলক্ষে আমাদের ফ্রি আইসিটি কোর্সের হচ্ছে আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি যদি আলোচনা করতে যাই, আগে সংখ্যা পদ্ধতিটা কি আমরা সেটা আগে জানি। আমরা যদি বলতে চাই যে আমরা যে এখন যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি বা ব্যবহার করি যে সংখ্যাটা, আগেও কি এরকম সংখ্যা পদ্ধতি ছিল? তাহলে না, টোটালি ভুল ধারণা। তাহলে আগে যে সংখ্যা আমরা যেমন বলি যে হচ্ছে বাংলায় বলি 1 2 3, বা হিন্দিতে কি বলি 1 2 3। যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কি বলি আমরা 1 2 3। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটা কি আগেও ছিল? না। তাহলে আগের সংখ্যা আমরা যদি আজ থেকে প্রায় 4000 বছর আগের সংখ্যা পদ্ধতিটা কীরকম ছিল সেটা যদি আমরা দেখতে চাই, যেমন কি মায়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি বা মিশরীয় সংখ্যা পদ্ধতি, সেগুলা কি? যদি বলি রোমান সংখ্যা পদ্ধতি, মানে কত? আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতি কত? 1, এরকম ভাবে 1, এরকম ভাবে কি 2, বা যদি হচ্ছে 5 লিখতে চাই তাহলে আমরা এরকম দিই, যদি 10 লিখতে চাই তাহলে আমরা কি দিই? এইগুলা দিই। বা হচ্ছে যদি বলি মিশরীয় রোমান মায়ান সংখ্যা পদ্ধতিটা বলতে চাই, মায়ান সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম ভাবে ডট ডট দিয়ে আমাদের প্রকাশ করা হতো। বা যদি ট্যালি সংখ্যা পদ্ধতি বলতে চাই, ট্যালিটা আমরা কিরকম, আমরা জানি হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে দেওয়া হতো। যদি আমরা 5 লিখতে চাই তাহলে মাঝ বরাবর একটা দাগ দেওয়া হতো। এটা হচ্ছে আমাদের ট্যালি সংখ্যা পদ্ধতিতে। বা দেখা যাচ্ছে আমরা যদি এই সংখ্যা পদ্ধতিটা গণনা করা একটু কঠিন বা ডিফিকাল্ট, যদি হচ্ছে আমরা 500কে গণনা করতে চাই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যদি ট্যালি সংখ্যা পদ্ধতিতে এরকম অনেক লিখতে লিখতে বোর্ড শেষ হয়ে যাবে, বা মায়ান সংখ্যা পদ্ধতিতে এরকমভাবে 500টা ডট দিতে হবে, বা রোমান সংখ্যা পদ্ধতিতে এরকম বড় হয়ে যাবে। সেই কারণে হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতিটা সহজতর করার জন্য আমাদের বিজ্ঞানীরা হচ্ছে নতুন যে আমাদের যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। আর এই সংখ্যা পদ্ধতিটা আমরা হচ্ছে মূলত দুই ধরনের। অনেকেই যেই জায়গায় ভুলগুলা করে থাকে যে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে, যদি ধরা হয় যে বলা হয় সংখ্যা পদ্ধতি কয় ধরনের, বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। কিন্তু না, সংখ্যা পদ্ধতি মূলত আমাদের কয় ধরনের? 2 ধরনের। এমসিকিউতে এগুলো অনেকেই আসে যে সেটা কি, একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এইগুলো যে আমরা পড়লাম এগুলো হচ্ছে নন পজিশনাল। এই যে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, ট্যালি সংখ্যা পদ্ধতি, এগুলো আমাদের কি নন পজিশনাল। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কিরকম, যে লিখলাম আমরা এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি লিখলাম যেরকম 20 বা 250, এগুলো আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিরকম ভাবে, আমরা যদি রোমান সংখ্যা পদ্ধতিতে 20 লিখতে চাই তাহলে কিরকম হবে? রোমান সংখ্যা পদ্ধতিতে 20 লিখতে চাইলে তাহলে আমরা কি দেব? রোমান সংখ্যা পদ্ধতিতে 20 লিখতে চাইলে আমরা দুটো x দিব, অর্থাৎ x দ্বারা কি বোঝায় 10, x দুটো x মিলে কি হয়ে যায় 20। আবার যদি এটা আমরা এই সংখ্যা পদ্ধতিতে আমরা যদি রোমান সংখ্যা পদ্ধতিতে 20 হইলো, বা মায়ের সংখ্যা পদ্ধতিতে কিরকম করতে হবে, এরকম 20টা ডট দিতে হবে। ট্যালি সংখ্যা পদ্ধতিতে এরকম 4টা দিতে হবে। এইটা দ্বারা বোঝায় 5, অর্থাৎ 4টা টান দেওয়ার পর মাঝ বরাবর একটা টান দিলে কি হয়ে গেল? 5 হয়ে গেল, 5টা। তারপরে 5 10 15 20 এরকম ভাবে দেখা যাচ্ছে। এইগুলো নর্মাল গণনা, ছোট গণনার ক্ষেত্রে করা যায়, কিন্তু যদি 500 গণনা করতে চাই তাহলে অনেক হয়ে যায়। আর সেক্ষেত্রে আমাদের যে সংখ্যা পদ্ধতি, আমরা যে বাস্তবিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এইভাবে খুব সহজে আমরা গণনা করতে পারি। যেমন হচ্ছে এখন বলতে পারো যে পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা মূলত কি, বা সংজ্ঞা যদি বলতে চাই, আমরা পজিশন বলতে কি বুঝি? যার যার একটা পজিশন আছে না, যেমন হচ্ছে 20, এটা কি বলতে? একক। এটা হচ্ছে আমরা কি বলতে পারি? দশক। অর্থাৎ আমরা যদি এই এককের মানটারে দশকের ঘরে দেই, আর দশকের মানটারে এককের ঘরে দেই, তাহলে কি হবে? সেই সেম কথা। এই এককের ঘরটারে দশকের ঘরে দিলাম, এককের এক্সটা দশকের জায়গায় দিলাম সেই এক্স, আর দশকের এক্সটারে এককের এক্সের জায়গায় দিলাম, তাহলে সেই এক্সই। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে
সেই আমাদের কি হলো 20 হয়ে গেল। কিন্তু আমরা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হিসাব করি তাহলে এটা আমরা কি একক, এটা হচ্ছে যে আমাদের দশক। এখন এই দশকের দ্বারা আমরা এককের ঘরে দিলাম সেম, আর এককের শূন্যরে আমরা দিলাম হচ্ছে যে দশকের ঘরে, তাহলে কি হয় 20। এখন এই ক্ষেত্রে দুটার মান কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের 20 আর এখানে হচ্ছে 2, আর এখানে আমাদের যদি চেঞ্জ করি সেই একই মান পাওয়া যায়। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের পজিশন চেঞ্জ করার সাথে সাথে মানও চেঞ্জ হয়ে যায় তাকে আমরা কি বলতে পারি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেই সংখ্যা পদ্ধতিতে আমরা যদি পজিশন চেঞ্জ করার সাথে সাথে মানের যদি কোনো পরিবর্তন না হয় সেটা আমরা কি বলতে পারি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সবাই আমাদের ক্লিয়ার। আর হচ্ছে আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বেজের উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কি বার্নিয়ারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, এগুলো আমরা হচ্ছে কি 4টা। এটা কিসের উপর ভিত্তি করে, বেজের উপর। যেমন বার্নিয়ারির বেস কত 2, অক্টালের বেস কত 8, দশমিকের বেস কত 10, বা হেক্সাডেসিমালের বেস কত হবে 16। তাহলে এগুলো আমরা বলতে পারি। যেমন হচ্ছে যদি আমরা একটু আলোচনা করি, একটু বেসিক থেকে একটু যদি আলোচনা করি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি, বাইনারি অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি দ্বারা বা যেই সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলতে পারি আমরা, বাইনারি সংখ্যা পদ্ধতি। যেমন অঙ্ক দুটি কি কি, 0 এবং কত 1, 0 এবং 1। এই 0 এবং 1 দ্বারা যে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি করে থাকি, প্রকাশ করে থাকি। তারপরে যদি বলি বাইনারির পরে আমাদের কি আছে, অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতিটা কিরকম হবে, যেই সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। যেমন কি কি হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 0 থেকে কত হবে 7 পর্যন্ত। আবার অনেকেই 8ও লিখে দেয়, কিন্তু 8 হবে না। আমাদের দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অক্টাল। বা যদি হচ্ছে আমরা কি দশমিকের বেলায় হবে কি কত, দশমিক সংখ্যা পদ্ধতিতে যেই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। আর অঙ্ক 10টি হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত। 0 আচ্ছা একবারে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত কি কি আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারির বেস হচ্ছে কত 2 হবে। অক্টালের বেস কত হবে, অক্টালের বেস হচ্ছে আমরা কি, বাইনারির বেস কত 2, অক্টালের বেস কত দিতে পারি আমরা 8, দশমিকের বেস কত হবে 10, আর হেক্সা দশমিক হেক্সা দশমিকের বেলায় কি হবে, যেই সংখ্যা পদ্ধতিতে প্রকাশের জন্য 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলতে পারি হেক্সা দশমিক। যেমন অঙ্ক 16টি কি কি হবে, 0 থেকে 9 পর্যন্ত কয়টি, 10টি আমাদের। এটা লিখি 0 থেকে ডট ডট দিই 0, 1, 2, 9 পর্যন্ত। তারপরে কত হবে 10 হবে গিয়া হচ্ছে এ, অর্থাৎ 10 হবে কি এ। তারপরে 11তে হবে কি বি, এগুলো আমরা যদি আগে থেকে জানি। 12তে কি হবে সি, 13তে হবে কি ডি, 14তে হবে কি ই, 15তে হবে কি এ। এই সংখ্যা পদ্ধতিটা আমরা বলতে পারি হচ্ছে কি হেক্সা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে কোনটার বেস কত বা কোন সংখ্যা পদ্ধতিটা কি আমরা বলতে পারবো না। এখন যদি এরকম থাকে অনেক জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যে এখানে বললো যে 0, 1, 3, 8 এই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। সেক্ষেত্রে আমাদের কি হবে, এই সংখ্যা পদ্ধতি থেকে যে অক্টাল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতিদের মধ্যে অক্টালের মধ্যে কি কি থাকবে 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো থাকবে।
কিন্তু এইখানে কি 0 থেকে 7 পর্যন্ত আছে? না, এখানে কিন্তু 8 আছে। তাহলে এই সংখ্যা পদ্ধতিটা অক্টাল না। তাহলে আমরা এরকম ভাবে অনেক থাকে, এমসিকিউ থাকে বা প্রশ্ন এরকম থাকে। এখন আমরা রূপান্তরগুলো চলে যাই। মেইন যে আমাদের টপিক, যে এই অধ্যায়ের মেইন যে টপিক আমাদের রূপান্তর, টোটাল হচ্ছে আমাদের, অনেকে বলতে পারো যে এটা যারা সায়েন্সে তারা বলতে পারো উভমুখী বিক্রিয়ার মতো দেখা যায়, কিন্তু এটা উভমুখী বিক্রিয়া না, এটা জাস্ট রূপান্তর। যে আমরা বাইনারি থেকে দশমিকে যাই, দশমিক থেকে আবার বাইনারিতে আসতে পারি, একাতে লেখা হয়েছে আর কি। তাহলে আমাদের রূপান্তর আছে টোটাল হচ্ছে 12টা। এই 12টা রূপান্তর পারলে তুমি এই অধ্যায়ের যে কোনো দেখা যাইতেছে রূপান্তর করতে পারো, বা হচ্ছে এই রূপান্তরগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন যে টপিক। আর আরেকটা টপিক আছে হচ্ছে আমাদের পরিপূরক। রূপান্তর আর পরিপূরক কেউ যদি পারে তাহলে এই অধ্যায়ে যে কোনো ম্যাথ সে করতে পারবে। তো আজকে আমরা কি শিখবো? রূপান্তরগুলো শিখবো। প্রথমে আমাদের কি রূপান্তর আছে? বাইনারি থেকে দশমিক। বাইনারি তো আমরা একটু আগে পড়লাম বেস 2, দশমিকের বেস কত আমরা জানি 10। তাহলে হবে আমাদের কি বাইনারি থেকে দশমিক। তাহলে লিখি বাইনারি থেকে বাইনারি দশমিক বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিকের রূপান্তর। বাইনারি থেকে দশমিকের রূপান্তর করার ক্ষেত্রে আমাদের একটা যদি রাখতে হবে যে বাইনারি বেস কত 2, দশমিকের বেস আমরা জানি কত 3। তাহলে আমরা যদি একটা রূপান্তর করি, ধরলাম আমাদের কত দেওয়া আছে, বাইনারি বেসে দশমিক 1001, এটা আমরা কত বেস, এটা থেকে আমরা দশমিকের রূপান্তর। বাইনারি থেকে দশমিকে আমরা যদি রূপান্তর করতে বলে, হ্যাঁ, তাহলে কিভাবে করতে পারি? আমরা জানি বাইনারি বেস 2, দশমিকের বেস 10। এখানে একটা টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে দেখা যাচ্ছে এখানে আমরা তো একটা ভাবে করি, যদি অনেকগুলো বা বইতে দেখলে অনেকগুলো রূপান্তর মনে থাকে না। আর সেক্ষেত্রে আমাদের মনে রাখার একটা টেকনিক আছে। যে কোনো দশমিক যদি থাকে, দশমিক সংখ্যা থাকে, বা বাইনারি থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারি, এইগুলো রূপান্তরগুলো মনে রাখার একটা টেকনিক আছে। সেই টেকনিকটাকে আমরা দশমিক যেই পাশে আছে সেটাকে আমরা মনে মনে ধরবো যে নাই, তাহলে দশমিকটা এই পাশে আছে, যে 10টা মনে মনে ধরলাম কি নাই, তাহলে 2টা কি এগুলোর সাথে গুণ আছে। তাহলে এখানে অঙ্ক আছে কয়টা? একটা, এটা কি 3টা, আমাদের 4টা অঙ্ক আছে। সেই অঙ্ক 4টা কি 0 থেকে কত 3 পর্যন্ত, 0 থেকে 3, 0 1 2 3, 4টা অঙ্ক 0 1 2 3। তাহলে এইটা হবে কত? 0 নাম্বার অঙ্ক, এটা হবে 0 নাম্বার, এটা হবে 1, এটা কত হবে 2, এটা কত হবে 3। অর্থাৎ তাহলে এখানে আমাদের 4টি অঙ্ক আছে। আর এই পাশে যেহেতু 10টা আছে, তাহলে ধরলাম আমরা মনে মনে 10 নাই, তাহলে কি হবে? এই 2টা এইগুলোর সাথে গুণ হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে বাইনারি থেকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে 2 দ্বারা কি করতে হবে? সবগুলারে গুণ করতে হবে। আর গুণটা হবে কিরকম? যদি আমরা লিখতে চাই তাহলে কি আছে আমাদের এখানে 1, বেস কত আছে আমাদের 3, তাহলে কত হবে 1 দিলাম প্রথমে। তারপর আমাদের বাইনারি বেস কত 2 ইন্টু 2, এটা কয় নাম্বার? এটা কয় নাম্বার অঙ্ক? 3 নাম্বার। তাহলে আমরা দিব এখানে 3, তাহলে 1 এর কাজ শেষ। এরপরে আমাদের আছে কি 0, একটার কাজ যখন শেষ হবে তখন আমরা কি দেব? প্লাস। 1 এর কাজ শেষ হলো, তাহলে প্লাস দিলাম। এরপর আছে 0, 0 ইন্টু 2 দিয়ে পাওয়ার কত? এটা 2 নাম্বার অঙ্ক, তাহলে 2 টু স্কয়ার প্লাস 0 ইন্টু এখানে কত নাম্বার? 1 নাম্বার অঙ্ক, তাহলে 1 প্লাস 1 ইন্টু 2 দিয়ে পাওয়ার কত হবে? এটা 0 নাম্বার অঙ্ক। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 1 দ্বারা, অর্থাৎ 2 এর উপর কিউব মানে হচ্ছে কত? 2 হচ্ছে 3টা, কিউব মানে হচ্ছে কত? আমাদের 3টা কি আছে? 2 আছে, 2 2 4, 4 2 কত? 8, 8 দ্বারা 1 টা গুণ করলে সেই 8ই হয়, তাহলে 8 প্লাস, আর এখানে 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0, এটা কি হবে 0। আর এখানে কত হবে? কোনো কিছুর উপর 0 থাকলে কত হয়? তাহলে 1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়? তাহলে 1, 0 থাকলে কি হয়? পাওয়ার 1। 2 এর উপর যদি আমরা পাওয়ার 1 দিই তাহলে 1 হয়, আর 1 কে আমরা গুণ করলে 1 দ্বারা সেই 1 এ হয়। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত হয়? 9। সুতরাং এর বাইনারি মান হবে কত?
দশমিক মান পেলাম আমাদের কত 9 1001 এর বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে এর মান হবে কত 9, এর মান হবে হচ্ছে আমাদের 9। খুবই সহজ। সুতরাং কত হবে 1001 এর বাইনারি থেকে দশমিকের মান হবে কত 9 টু দি পাওয়ার 10। এগুলো খুবই সহজ, সিম্পল একটা ম্যাথ। এরপরে আমরা যদি দেখি এগুলো আমরা যে কোনোটা পারবো যদি আমরা কি হয় আরও সংখ্যা হয়, যদি এখানে কয়টা আছে 4টা অঙ্ক, যদি 10টা অঙ্ক থাকে তাহলে 0 থেকে হবে 9 পর্যন্ত আমাদের 2 দ্বারা সবগুলারে গুণ করতে হবে, আর হচ্ছে উপরে কত নাম্বার সেটা 2 উপরে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে এগুলো রূপান্তর আমরা যদি আর একটা দেখি, আমরা একটা দশমিক দিয়ে যদি দেখি হচ্ছে 4টা একটা, এটা আমরা হচ্ছে বাইনারি সেম বাইনারি থেকে দশমিক এটা যদি করতে চাই তাহলে দেখি পারে কিনা এটা। এগুলো সেম আমাদের একই নিয়ম। এখানে তাহলে আমরা যদি দেখি দশমিক যদি থাকে, দশমিকের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। এখানে দশমিকের আগে এটা আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, এটা কি ভগ্নাংশ আকার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সেম আমরা একসাথেও করতে পারি, আলাদা আলাদা যদি করি যে দশমিকের আগে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5, অর্থাৎ এটা কত নাম্বার 0 1 2 3 4। দশমিকের আগে সেম আগের নিয়ম। তাহলে এটা কত আমাদের 1, বেস কত ধরলাম মনে মনে 10, এই পাশে নাই, তাহলে আছে হচ্ছে 2। 2 দ্বারা কি হবে সবগুলো 1 দ্বারা গুণ যদি করি 2, আর এটা কয় নাম্বার অঙ্ক 4 নাম্বার, তাহলে এখানে হবে কত 4 প্লাস এটার কাজ শেষ, একটা কাজ ছিল প্লাস 1 ইন্টু তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার হবে 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখি, হ্যাঁ ক্যালকুলেশন করলে আমাদের কি আছে 2 টু 4, এখানে কত 2 টু 4 মানে 4টা 2 আছে, 4টা 2 দ্বারা গুণ করলে কত হয় আমাদের 3টা থাকলে কত কি 8, 8 দুগুণে কত হয়, তাহলে এখানে হবে 16। ক্যালকুলেশন করলে এখানে হবে কত 8 প্লাস এখানে কত হয় 4 প্লাস হবে কত 0, 0 দ্বারা গুণ করলে 0। তাহলে ক্যালকুলেশন করি 14 আর হচ্ছে 20 আর 8 হচ্ছে 28 আর 2 হচ্ছে 30, তাহলে 30। এটা আমরা পাইলাম কি দশমিকের আগে, এটা আমরা পাইলাম হচ্ছে কত দশমিকের আগে। এখন আমাদের এটা দশমিকের আগে পেলাম, দশমিকের পরে হচ্ছে আমাদের কি দেওয়া আছে 0.001। এইটার আমরা যদি কি করতে চাই দশমিকের পরের মান বের করতে চাই, তাহলে এখানে অঙ্ক আছে আমাদের কয়টা 3টা। এখানে 3টা অঙ্কের জন্য একটু রুলসটা ডিফারেন্ট হবে। এটা কি হবে -1, এটা -2, এটা -3। তাহলে কিরকম ভাবে আমরা যদি করতে চাই যেমন কত আছে 0 কিন্তু বেস কত আমাদের 2, তাহলে 2 দিলাম। কয় নম্বর অঙ্ক এটা যদি আমরা এই দিক থেকে বিবেচনা করি তাহলে হবে -1, এটার কাজ শেষ প্লাস আবার কি আছে 0 কিন্তু এটা কি হবে -2 টু দি পাওয়ার -2 প্লাস আবার কি আছে 1 ইন্টু টু দি পাওয়ার কত হবে -3। হ্যাঁ 1/3, তাহলে এটা কত হয় 0 প্লাস 0, এটা হবে আমাদের যদি গুণ করি তাহলে 1/3 অর্থাৎ 1/8। হ্যাঁ 1/8 সমান কত আসে দেখি আমাদের 1/8 অর্থাৎ 0.125, 0.125। তাহলে খুবই সহজ। দশমিকের পরে কিরকম ভাবে যদি আমাদের এখানে আরেকটা 1 থাকতো, তাহলে কি হতো পরে এখানে প্লাস দিয়া হচ্ছে আমাদের 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হতো -4, আরেকটা 1 থাকলে -5, 0 থাকলেও সেম -6 হবে। তাহলে এরকম ভাবে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো কি হবে -1 -2 -3 -4 এরকম -6 7 এরকম হবে। তাহলে দশমিকের আগে কিরকম ভাবে বের করতে হয়, দশমিকের পরে কিরকম ভাবে বের করতে হয়
এগুলো আমরা বুঝতে পারতেছি কিনা। তাহলে এই রূপান্তর, যে কোনো রূপান্তর আমরা পারবো আসলে পরীক্ষায়। এরপরে হচ্ছে আমাদের যদি এরপরে আমরা যদি দেখি অক্টাল থেকে দশমিক কি হবে, আমরা বাইনারি থেকে দশমিকে গেলাম, এখন কি হবে অক্টাল থেকে দশমিকে যাই। যদি দেখি অক্টাল থেকে দশমিক, হ্যাঁ একটু আগে বলছিলাম যে ভাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8, আর অক্টালের মধ্যে কি থাকবে 0 থেকে 7 পর্যন্ত। যে কোনো আমরা একটা সংখ্যা লিখি যে অক্টাল 102 105 105 দিয়ে দিলাম। অক্টাল থেকে যাইতে হবে আমাদের দশমিকে, এটা কি হবে তাহলে সেম আমাদের কি আছে, এটা আমরা যদি দেখি 10 আছে এই পাশে, সেম একই নিয়ম, এই পাশে আছে 10 10 আমরা মনে মনে ধরলাম কি নাই, তাহলে আমরা 8টা কি আছে এইটার সাথে গুণ আছে, তাহলে যদি গুণ করি আগে 1 ইন্টু 8, একটা শেষ প্লাস দিলাম, আবার কি হবে 0 ইন্টু 8 প্লাস আবার কত আছে 5 ইন্টু 8। এর আগে বলছিলাম ভাই এটা কত নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 0 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে কত 1, এটা কত 2 নাম্বার অঙ্ক, তাহলে এখানে কত হবে 2, এখানে 0, এখানে কত হবে 8 এর উপরে 1, এখানে হবে কত 0। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 8 8 কত হয় 64, 8 ইন্টু 8 64 প্লাস 8 এর উপর 0, এখানে 0 দ্বারা গুণ করলে কত টোটালটা 0 হয়ে যাবে, প্লাস কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার মান কত হয় 1, 1 দ্বারা 5 কে গুণ করলে কত হয় সেই 5, 1 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে সেই কত হয় 5। হ্যাঁ তাহলে কত আসে আমাদের 64 প্লাস 5 অর্থাৎ 69। তাহলে 105 এর দশমিক মান কত হবে, খুবই সহজ, 105 এর দশমিক মান হবে কত আমাদের 69। তাহলে এগুলো আমাদের সেম অক্টাল থেকে যে আমরা দশমিক রূপান্তরগুলো, বা অক্টালের পরে আমাদের হেক্সা থেকেও সেম হবে। আমরা যদি একটা ভগ্নাংশ আকারে দেখি, আমরা যদি একটা ভগ্নাংশ আকারে দেখি তাহলে ধরলাম 206, ভগ্নাংশ আকারে যদি আমরা দেখতে চাই 206.64 দিলাম, 206.64, এটা আমাদের হচ্ছে কত অক্টাল থেকে যাইতে হবে দশমিক। হ্যাঁ এটা আমরা এই যে মাঝখানে পয়েন্ট থাকলে সেই আগের নিয়ম সবগুলো একই, আর এই সংখ্যা পদ্ধতিগুলো খুবই সহজ। কীরকম হবে তাহলে, আমরা যদি এইটা এক অংশ করে আলাদা আলাদা করে করি তাহলে 2, হ্যাঁ সেম আমাদের এই পাশে 10 আসে, ধরলাম মনে মনে 10টা নাই, যে পাশে 10 থাকবে সেটা আমরা কি করবো এরকম ঢেকে দিব, ধরলাম 10টা আমাদের মনে মনে নাই, তাহলে 8টা কি আছে এটা এগুলোর সাথে গুণ আছে, তাহলে আমরা আগে গুণ করবো। হ্যাঁ এই 2 কত হবে 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। হ্যাঁ এরপর হচ্ছে আমাদের আছে দশমিক, একবারে দশমিক দিলাম, কত আছে আমাদের 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। এখন আমরা এর আগে বলছিলাম যে ভাইয়া যে দশমিকের আগে এখানে কয়টা 3টা অঙ্ক আছে, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত, এটা 0 নাম্বার, এটা হচ্ছে কত 1, এটা কত 2, তাহলে আমরা এটা হচ্ছে কয় নাম্বার অঙ্ক 2টা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্ক, তাহলে 8 এর উপর কত হবে 2, যত নাম্বার অঙ্ক তত উপরে কি হবে ওইটা। তাহলে 0 কয় নাম্বার অঙ্ক, 0 হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক, তাহলে 1, 6 আমাদের কত 0 নাম্বার অঙ্ক, 0 দিলাম। হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের পয়েন্ট, এটা দশমিক, দশমিকের পরের নিয়মটা হচ্ছে কি এই দিয়ে যত যাবে হচ্ছে এটা প্রথম হচ্ছে 6, এটা -1 নাম্বার, এটা কত হবে -2, আর একটা সংখ্যা তাহলে -3, আর একটা সংখ্যা তাহলে -4, -5, -6, এরকম ভাবে যত থাকে, তাহলে এটা হবে কত -1, এটা কত হবে -2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় এই পাশে
8 8 8 64 গুণ হচ্ছে 2, তাহলে 128 হয়ে যায়। 8 8 64 গুণ হচ্ছে 2 দিলে আমাদের কত হয়? 128। তাহলে 128, আর এটা 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে কত হয়? 0 প্লাস এখানে যদি বলি যে কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত হয়? 1। তাহলে এইটার উপর 0 1, 1 দ্বারা 6 এ গুণ করলে কত হয়? সেই 6 দশমিক দিলাম। হ্যাঁ, এই পাশে আমাদের কি আছে? 6 8 এর -1, তারপরে 6 যদি আমরা হিসাব করি তাহলে উপরে 6 ইন্টু এটা হচ্ছে আমাদের 0.75, তাহলে এখানে আসে হচ্ছে 0.75। আর পরেরটা যদি আমরা করে দেখি 4 × 2 আছে, তাহলে 4 × 8 কত হবে? -2। এটা আছে হচ্ছে আমাদের 0.0625। এখানে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কত আসে? 65 প্লাস হচ্ছে প্লাস 0.75 প্লাস 6 প্লাস হচ্ছে 0, তারপর প্লাস হচ্ছে 128। তাহলে আমাদের টোটাল মানটা কত আসে? টোটাল মানটা আসে হচ্ছে 113.4.8125। তাহলে এর দশমিক মান কত হবে? সুতরাং লিখতে পারি যে 206.64। এই অক্টালের দশমিক মান হবে কত আমাদের? 134.8125। বুঝতে পারতেছি না? তাহলে এগুলো আমরা যে কোনোটা রূপান্তর করব। এখানে অক্টাল ক্ষেত্রে 8 হলো, যদি আমরা হেক্সার ক্ষেত্রে করতে চাই তাহলে এখানে 8 এর পরিবর্তে শুধু কি হবে? 8 এর পরিবর্তে হবে 16 হবে। এখানে যেখানে 8 8 আছে সব জায়গায় কি হবে? 16। সেম এরকম ক্যালকুলেশনগুলো করতে হবে। যদি আমরা একটা দেখি, এখানে হবে হেক্সা থেকে যদি নেই, হেক্সা হেক্সা দশমিক, অর্থাৎ বা হেক্সা থেকে দশমিকের রূপান্তর। হেক্সা থেকে দশমিকের রূপান্তর বেলায় সেম হবে। আমরা যদি একটা দেখি হেক্সার খেলায় বেলায় আমরা কি পড়ছিলাম? 10 একটু লেখা দেয়। 10 এর সমান এ হবে, 11 সমান কি? বি, 12 হবে কি? সি, 13 হবে হচ্ছে ডি, 14 হবে কত? ই, 15 পরিবর্তে আমরা কি লিখবো? এফ। তাহলে আমরা হেক্সা থেকে দশমিকের রূপান্তর যদি করতে চাই, একটা যদি দেখি 9 এ এফ দশমিক 9 এ এফ দশমিক এই দিলাম 9 এ এফ দশমিক 8। এটা হচ্ছে হেক্সা থেকে দশমিক। সেম হেক্সা থেকে দশমিকে আমরা যদি রূপান্তর করতে চাই তাহলে কিরকম হবে? এর সাথে আমাদের সেম আগের নিয়ম। কত আছে? 9 ইন্টু গুণ আছে 10, এই পাশে যেটা আছে 10 থাকলে আমরা মনে মনে ধরবো 10টা নাই, তাহলে 16টা এই পাশে কি আছে? গুণ আছে। তাহলে আমরা আগে গুণ করে দিই। 16 9 × 16 প্লাস এ ইন্টু 16 প্লাস এফ ইন্টু কত হবে? 16 প্লাস 8 × 16। এটা কিন্তু দশমিকের পরে ছিল, মনে রাখতে হবে একটু। তাহলে আমরা এটা 3টা অঙ্ক আছে, তাহলে এটা কত? 0 1, এটা হবে 2, তাহলে এখানে 2 দিব। এখানে কত হবে? 1, এখানে কত দিব? 0। আর এই ক্ষেত্রে আমরা দশমিকের পরে গেলে কি হয়? -1 দিতে হয়, তাহলে -1।
যদি আমরা ক্যালকুলেট করি 16-র উপরে আমরা যদি কি দেই স্কোয়ার ইন্টু 9 গুণ করে দেই, নাইন গুণ হচ্ছে আমাদের 16 স্কোয়ার করে দিলে কত আসে 2304 প্লাস এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে কত 10, হেক্সা দশমিকে 10-এর পরিবর্তে কি লিখতে হয় এ, আমরা তাহলে এর পরিবর্তে কি দিব 10, আরেকটা লাইন করে দিই তাহলে এখানে 9 ইন্টু 16 স্কোয়ার প্লাস এ মানে কত 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস এফ মানে কত, এফ হচ্ছে আমাদের 15, এফ হচ্ছে আমাদের কত 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু 16 পাওয়ার -1, তাহলে কত হয় আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 9 ইন্টু 16 স্কোয়ার এখন যদি করি 304 প্লাস এখানে আমরা যদি করি 10 হচ্ছে 16 দ্বারা গুণ করি 10 গুণ হচ্ছে 16, এটা কত আছে 60 প্লাস এইখানে কত হবে 1 দ্বারা 15 গুণ করলে 15 প্লাস এইখানে যদি আমরা গুণ করি কত আছে 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1 পাওয়ার হচ্ছে -304 প্লাস এখানে হচ্ছে 16 দ্বারা 10 গুণ করলে 160 হবে, 16 গুণ 10 160 হয় প্লাস এইটা 0 উপর 15 উপর 0 থাকলে 1 দ্বারা 15 গুণ করলে 15 প্লাস এখানে যদি করি কত আছে আমাদের 8 ইন্টু 16 টু দি পাওয়ার কত -1, তাহলে আসা হচ্ছে 0.5। এখন যদি আমরা কি করি সবগুলা যোগ করি প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 160 প্লাস হচ্ছে কত 2304 0 করে যদি আমরা কত আসে তাহলে 2492479.5 বুঝতে পারতেছি কিনা, এটা আমরা দেখছি দশমিক, সুতরাং এর সুতরাং হবে 9A.8 এর হেক্সা দশমিক থেকে দশমিকে রূপান্তর করলে এর মান হবে কত 2479.5 বুঝতে পারতেছি কিনা। তাহলে এই রূপান্তরগুলো আমরা শিখলাম, তাহলে কি প্রথমে আমাদের বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, এই তিনটা আমাদের সেম রূপান্তর। অক্টালের ক্ষেত্রে শুধু এখানে 8 হবে, হেক্সার ক্ষেত্রে 16 হয়েছে, বাইনারির ক্ষেত্রে এখানে 2 হবে, আর সব রুটস একই আমাদের। তাহলে এই যদি যে কোনোটা থেকে আমাদের দশমিকে রূপান্তর করলে কি করতে হয়, গুণ করতে হয়। এখন আমরা শিখবো হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারিতে বা দশমিক থেকে হেক্সা বা দশমিক থেকে অক্টাল কিরকম রূপান্তরগুলো হয়ে থাকে। যদি আমরা বলি এখন দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে তাহলে এখানে লিখবো যে দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই, যদি এক্ষেত্রে আমরা দেখি 10 থেকে দশমিক থেকে বাইনারিতে, দশমিকের বেস কত 10, আমরা যদি একটা দিই, যে কোনো নর্মাল যদি আমরা করি কত ধরলাম হচ্ছে 25, দশমিক থেকে আমরা যাবো হচ্ছে কোথায় বাইনারিতে। এখন আমরা সেম একটু এটার ক্ষেত্রে রুলসটা একটু ডিফারেন্ট, একটু জাস্ট মনে রাখতে হবে যে রুলসটা কি আমাদের, ওই সেম আগের রুলস যে আমাদের 10টা কোন পাশে আছে বলো তো ভাই, হ্যাঁ 10টা আছে হচ্ছে এই পাশে। এখন তাহলে আমরা মনে মনে ধরলাম যে 10টা এই পাশে নাই, তাহলে এই 2 আছে, বাকি এই 2টা কি আছে এই পাশে, এই সমান সমানের
এইটার সাথে গুণ আছে, এই পাশে আসলে কি হবে তাহলে ভাগাকার। তাহলে 2 দ্বারা এই পাশে আছে 2 দ্বারা আমরা কি করব 25 ভাগ করব। কিরকম যদি আমরা করি তাহলে 25 2 দ্বারা ভাগ করলে এখন এমনভাবে ভাগ করতে হবে যে ভাগফলটা হবে কি 25-এর উপরে যাতে না যায়, 25-এর নিচে থাকে। এখন সেটা কীরকম হবে, আমরা যদি 2 দ্বারা 25-কে ভাগ করি তাহলে আমরা জানি যে 12 দুগুণে কত হয় 24। এটা 25-এর নিচে আছে, যদি 13 দেয় তাহলে 13 দ্বারা যদি আমরা কি করি 2 রে গুণ করি তাহলে 13 দুগুণে কত হয় 13 দুগুণে হয় হচ্ছে আমাদের 26। তাহলে 25-এর কিন্তু আমাদের উপরে চলে যাচ্ছে। আমাদের থাকতে হবে কি 25-এর নিচে, আর যেটা হবে ভাগ 25-এর নিচে থাকার পর যত বাকি থাকবে সেটা আমাদের লিখতে হবে। যেমন এটা 2 দ্বারা আমরা যদি 12 এর গুণ করি তাহলে আমাদের সে কত থাকে 12 দুগুণে 24, আর ভাগশেষ থাকে আমাদের কত 1 দিলাম, আবার টান দেব, আবার 12 এর 2 দ্বারা ভাগ করা যায়। এরকমভাবে যতক্ষণ ভাগ করা যায় আমরা ভাগ করতে থাকবো, অর্থাৎ ভাগফল যতক্ষণ না আমাদের 0 আসে ততক্ষণ আমরা কি করবো ভাগ করতে থাকবো। তাহলে এখন 2 দ্বারা আমরা 12 এর গুণ করলে কত হয় 6। ওই যে আমাদের রুলস হচ্ছে কি 12-র উপরে যাওয়া যাবে না, বা যেই সংখ্যা থাকবে সেটার কি করা যাবে না উপরে যাওয়া যাবে না। তাহলে 6 দুগুণে 12 আর ভাগশেষ কত থাকে 0। আবার দিলাম 2 দ্বারা ভাগ করলে হয় কত আমাদের 3 দুগুণে 6, ভাগশেষ 0 থাকে। এখন 2 দ্বারা করলে 1 দ্বারা করলে 2 হকে 2, হাতে থাকে ভাগশেষ থাকে 1। আবার যদি 2 দ্বারা করি তাহলে হয় 0 - 1। এখন দেখি আমরা ভাগশেষ 0 আসছে, ভাগশেষ 0 আসলে মানে আমাদের শেষ। তাহলে এরকমভাবে, আর এটা দেয় হচ্ছে নিচে বলা হয় কি মোস্ট MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপর থাকে কি LSB লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে MSB আর এটা হবে কি LSB, এটা যাবে MSB থেকে LSB। সুতরাং আমরা মান পেলাম কত, তাহলে 1 1 0 1। তাহলে 25-এর বাইনারি মান কত পেলাম আমরা 1 1 0 0 1। বুঝতে পারতেছি কিনা 25-এর বাইনারি মান তাহলে কত আসলো 1 1 0 0 1। তাহলে 1 1। এরপরে যদি আমরা আরেকটা দেখি, এটা আমরা যদি আরেকটা দেখি, এটা আমরা যে কোনোটা এরকম পারবো, বা বড় হচ্ছে যদি এরকম যদি আসলে হচ্ছে এখানে যদি আমরা এখানে কত দিলাম হচ্ছে ধরো 38, 0.3 রাইট হবে কোথায় বাইনারিতে। তাহলে এখানে সেম আমরা মনে মনে ধরলাম 10 এই পাশে আছে, 10টা নাই, তাহলে 2 দ্বারা গুণ হবে কত হবে 38 দিলাম, 38 2 দ্বারা ভাগ করলে কত 16 16 16 17 17 34 18 18 18, তাহলে কত হয় 18 19, তাহলে কত হয় 19, আর ভাগশেষ কত থাকে 0। আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে 9 9 18, আর 10 দুগুণে 20 হয়ে যায়, 20 তো আমাদের 19-এর ওভার হয়ে যায়, তাহলে যাওয়া যাবে না। তাহলে আমাদের হয় কত 9 দুগুণে 18, তাহলে 9 আর হচ্ছে ভাগশেষ থাকে কত 1। আবার সেম 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 8 9 অর্থাৎ 5 দুগুণে 10 হয়ে যায় 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাকে 1 2 অর্থাৎ 2 দুগুণে 4 0, আবার 2 অর্থাৎ 2 হকে 1 0, আর এটা দ্বারা আমরা 2 দ্বারা আবার ভাগ দেয়, তাহলে 0 - 1। এইটা আমরা যদি সেম এটার কি বলা হয় MSP আর হচ্ছে LSB মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট, তাহলে আমাদের মান আসে হচ্ছে কত, সুতরাং 1 0 0 1 1 0। এটা হচ্ছে আমাদের কি বাইনারি। এটা দশমিক থেকে আমরা কোথায় গেলাম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে আমরা গেলাম হচ্ছে বাইনারিতে। এখন আসে হচ্ছে যদি ভগ্নাংশ আকার আসে, কি আকার আছে ভগ্নাংশ আকার। ভগ্নাংশ আকারে আসলে আমরা কি করবো, যেমন একটা ভগ্নাংশ আকারে দিই, যে হচ্ছে 0.5 30.05, এটা হচ্ছে আমাদের দশমিক থেকে যাইতে হবে বাইনারিতে, দশমিক থেকে বাইনারিতে গেলে আমরা কি করবো, দশমিকের আগেরটুকু আমরা তো কিরকম ভাবে করতে হয় সেম, এটা দশমিকের আগেরটুকু যদি আমরা করি তাহলে কত হয় 30, তাহলে 30। হ্যাঁ 10 এই পাশে মনে মনে নাই 2 আসছে, তাহলে 2টা দ্বারা ভাগ হবে, 2টা ভাগ করলে কত হয় 15 দুগুণে 30 0 ভাগ শেষ। আবার 2 অর্থাৎ 7 দুগুণে 14 7, হাতে থাকে ভাগ শেষ 1 থাকে, 2 3 দুগুণে কত 6, আর থাকে হচ্ছে 1,
আবার হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 2 ভাগকে 2 1 থাকে ভাগশেষ 1, আবার 1 দ্বারা 2 দিয়ে অর্থাৎ 0 - 1 থাকে। এটা আমাদের মান আসছে কত, দশমিকের আগে যদি মান দেখি তাহলে এই নিচ দিকে কাউন্ট করতে হয়। তাহলে নিচ দিক থেকে যদি আমরা কত 1 1 1 তিনটা চারটা 1 একটা তিনটে চারটা 1 0। আর হচ্ছে এটা আমরা পেলাম কি দশমিকের আগে, এখন দশমিকের পরে আসে হচ্ছে কি 05, দশমিকের পরে হচ্ছে আমাদের 05। এইটা আমাদের কি আকার আছে, ভগ্নাংশ আকার। এটা তাহলে আমাদের এটা একটু জাস্ট ব্যতিক্রম যে ভগ্নাংশ আকার তাহলে কিরকম ভাবে করতে হয়। তাহলে আসলে 0.5 এগুলো যদি আমরা পারি তাহলে আমরা একটু দ্রুত শিখি। এরকম ভাবে আমরা টান দেবো একটা, দেওয়ার পর কি করবো, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 0.5 দিয়ে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে মেবি হচ্ছে আসে 0.1 অর্থাৎ 0.05 গুণ হচ্ছে 2, 0.05 0.05 অর্থাৎ 0.1 আসে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমাদের এখনো আসে না, 0.1 আসছে, 0. কত 1। এখন 0.1কে আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি আসে, 0.1 গুণ হচ্ছে 2, তাহলে 0.2 আসে। তাহলে এখনো পূর্ণ সংখ্যা আমাদের আসে না। তাহলে 0 আমরা অর্থাৎ পয়েন্টের আগেরটা কি লিখবো সামনে, আর পয়েন্টের পরেরটা এই পাশে লিখবো। তাহলে আসছে হচ্ছে 0.2, আবার গুণ দিলাম 2, তাহলে 0.2 গুণ হচ্ছে 2, তাহলে পয়েন্ট কত 4, 0.4, 0টা হবে সামনে আর পয়েন্ট হবে কত 4। আবার এই পাশে যেখানে দিলাম গুণ, গুণ দিলে হয় আমাদের কত 0.4 গুণ হচ্ছে 2। এখন আমাদের পূর্ণ সংখ্যা আসলে যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সংখ্যা আসে আমরা করতে থাকবো। তাহলে 0.8 আসছে, এখন পূর্ণ সংখ্যা আসার কথা। সুতরাং আমরা যদি গুণ করি 0.8 গুণ হচ্ছে 2, এই যে পূর্ণ সংখ্যা আমাদের এসে গেছে 1 পয়েন্ট সামনে 1, অর্থাৎ পয়েন্টের আগে যদি পূর্ণ সংখ্যা না আসে আমরা গুণ করে থাকবো। যদি আমরা 4টা দেখাই দিলে এনাফ, এখান থেকে আমরা এই পর্যন্ত দেখাই দেওয়া ডট ডট দিলে হইতো। যদি আমাদের যেহেতু 1.8 কাছাকাছি এসে গেছে তাহলে 1 হবে। তাহলে এখানে আসে 0.8কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 1.6, অর্থাৎ পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা এসে গেছে। সুতরাং আমাদের এই কাজ শেষ। তাহলে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা অর্থাৎ 1.6। তাহলে এটা আমাদের মান হবে হচ্ছে কত, এদিক থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট মান হলো আমাদের কি, সুতরাং 0 0 4টা 0 1 4টা 0 1, এটা পয়েন্টের পরে। সুতরাং এর মান কত হবে, এর মান হবে আমরা পয়েন্টের আগে কি পাইছি তাহলে 1 1 1, 4টে 1 0, 4টে 1 0 দশমিক হবে 4টে 0, 4টে 0 1। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমরা দশমিক থেকে বার্নিয়ারে রূপান্তর। এটা হচ্ছে আমাদের দশমিক থেকে বার্নিয়ারে। তাহলে দশমিক থেকে বার্নিয়ারে ক্লিয়ার সেম এরকম। এখন যদি বলি যে দশমিক থেকে অক্টালে কি হবে, সেম এই পাশে যদি আমরা কি 10 ছিল এখানে আমাদের কি হবে, শুধু 2 এর পরিবর্তে হবে হচ্ছে আমাদের 8, 2 এর পরিবর্তে আমাদের 8 হবে, আর এখানে গুণ হবে 8 দ্বারা। যদি আমরা একটু দেখাই, এখন আমরা শিখবো হচ্ছে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল রূপান্তর যদি করতে চাই তাহলে সেম আমরা হচ্ছে একবারে ডিরেক্ট যদি একটা করি, যেমন কত দিলাম 20, আচ্ছা একটু বড় দেই 20, আচ্ছা 208 পয়েন্ট হচ্ছে 07। এটা আমরা দশমিক থেকে দিলাম হচ্ছে অক্টাল, অর্থাৎ দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হবে। দশমিক থেকে অক্টালে রূপান্তর যদি করতে চাই সেম আগের মতো, এই পাশে 10 আছে আমাদের, ধরলাম মনে মনে আমাদের 10টা নাই, তাহলে এইটা আছে এই পাশে, এই পাশে কি আছে এটার সাথে গুণাকার, তাহলে এইটার সাথে এই পাশে আসলে আমাদের কি হবে ভাগাকার। তাহলে এই সেম পয়েন্টের আগে যা আছে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি কি আছে 208 ভাগ হচ্ছে আমাদের 8, এই দ্বারা যদি আমরা ভাগ করতে চাই তাহলে হবে প্রথমে আমরা
কিভাবে করবো দেখি, 208 আগে কতবার যায়, ভাগ হচ্ছে আমাদের এই দিলাম, তাহলে হচ্ছে 26 হয়। এখন 26 হয়, 26 গুণ যদি 8 দিই তাহলে 208 হয়। তাহলে হচ্ছে আমাদের 208কে এত দ্বারা যদি করি তাহলে 26 ভাগ শেষে 0 থাকে। আবার 8 দ্বারা দিলে আমরা তো জানি 26-এর এখন উপরে দেওয়া যাবে না, বা 208-এর তো আমরা উপরে যাই নাই, 208-এর নিচে থাকতে হবে, তারপর ভাগ শেষ যা হয় লিখতে হবে। তাহলে 200 এখানে আমাদের কি আছে 26, যদি করি 3 8 24, হ্যাঁ 3 যায়, তাহলে 3 8 কত 24, ভাগ শেষ থাকে হচ্ছে আমাদের কত 2। আবার যদি আমরা 8 দ্বারা করি তাহলে 0 থাকে -3, তাহলে সুতরাং মান কি আসে আমাদের, সুতরাং 320। এটা পয়েন্টের আগে পাইলাম, পয়েন্টের আগে। আর পয়েন্টের পরে কি আছে 07, তাহলে আমরা করি 07 গুণ হচ্ছে কত আমাদের, যেহেতু এখানে 8 আগেটা আমরা বেস 2 ছিল যে 2 কার্ড দিয়ে গুণ করলাম, এখন যেহেতু আমাদের 8 আছে, 8 দ্বারা যদি গুণ করি পয়েন্ট আছে 07, পয়েন্ট 07 যদি 8 দ্বারা গুণ করি .07 গুণ হচ্ছে 8, তাহলে 0.56, অর্থাৎ পয়েন্টের আগে 0 আসছে, তাহলে 0টা আমরা দেবো এইখানে পয়েন্টের আগে, আর পয়েন্টের পরে যা আসবে এখানে দেবো 0.56। আবার গুণ করবো আমাদের কত, অক্টালের বেস 8, তাহলে 8 দ্বারা গুণ করবো, তাহলে 0.56 গুণ হচ্ছে আমাদের 8, তাহলে আসছে আমাদের 4.48। আমাদের যেহেতু এসে গেছে দুইটা সংখ্যা একটা ডট ডট দিলে হবে, সুতরাং মান আছে কত 04 ডট ডট ডট। সুতরাং এর মান কত হবে, এটা থেকে এটা রূপান্তর করলে আমাদের এই সংখ্যাটাকে আমরা যদি অক্টালে নিতে চাই তাহলে মান আসে আমাদের কত 320 দশমিক আমাদের 04, এটা 320.04। তাহলে 208.07 এটা দশমিক থেকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আসে হচ্ছে আমাদের মান 320.04। বুঝতে পারতেছি না, এটা সেম অক্টাল থেকে গেলাম। এখন যদি এই দশমিকের থেকে আমরা যদি অক্টালে গেলাম, এই দশমিক থেকে যদি হেক্সায় যাই, আমরা জানি হেক্সাডেসিমালের বেস কত, হেক্সা মানে 16, তাহলে হেক্সাডেসিমালের বেস কত হবে, সেম এখানে 16 জাস্ট গুণ হবে কত, এখানে 8-এর পরিবর্তে হবে কত 16 দিয়া, আর এখানে আমরা যে 8 গুণ করছি তাহলে 8-এর পরে হবে কত 16, আর 10-এর উপরে গিলা কেটে হয় a, 11 কি b, 12 c, 13-তে b, 14-তে e, f। তাহলে আমাদের টোটাল হচ্ছে 6টা রূপান্তর শেষ, আর বাকি 6টা টোটাল আমাদের 12টা রূপান্তর আছে। 12টা রূপান্তর পারলে তুমি যে কোনো কিছু পারতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আমরা পরে আরও যে 6টা রূপান্তর আছে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করবো, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। সো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।